হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অ্যাকোরিয়াম মেকানিক চ্যানেল। আমি কুশল। আজ আমি আপনাদের সাথে অ্যাকোরিয়ামের মেনটেনেন্স সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই অ্যাকোরিয়ামের হবিটি বন্ধ করে দিই বা করব বলে ভাবি, কিন্তু একটি জিনিসের উপর আমরা আটকে যাই, সেটি হলো অ্যাকোরিয়ামের মেনটেনেন্স। কারণ আমরা ভাবি যে একটা অ্যাকোরিয়াম মেনটেনেন্স করতে গেলে সেটি অনেক সময় সাপেক্ষ এবং একটি কষ্টকর একটি ব্যাপার। তো মোটেই সেরকম কোনো ব্যাপার না। একটা অ্যাকোরিয়াম মেনটেনেন্স খুবই একটা সহজ একটা পদ্ধতি। এবং আমরা যেমন আমাদের বাড়িতে থাকতে গেলে আমাদের বাড়িটিকে নিয়মিত পরিষ্কার করি, সেরকমই একটা অ্যাকোরিয়ামকেও আমাদের রাখতে গেলে তার নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হয়। তাদের পরিষ্কার পরিচ্ছন্ন একটি অ্যাকোরিয়ামকে রাখতে হবে। আপনার অ্যাকোরিয়ামের জল যত পরিষ্কার, আপনার মাছ তত রোগমুক্ত। সিমিলারলি আপনার বাড়িতেও আপনার বাড়ি ঘরদোর যত পরিষ্কার, আপনারাও তত রোগমুক্ত বা আমরাও তত রোগমুক্ত। সিমিলারলি আমরা যেমন আমাদের বাড়ি ঘরদোর পরিষ্কার করার সময় আমরা সমস্ত জিনিসপত্র বাড়ি থেকে বাইরে বার করে দিই না, ঠিক সেরকমই একটা অ্যাকোরিয়ামকেও মেনটেনেন্স করতে গেলে অ্যাকোরিয়ামের সব কিছু বাইরে বার করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এইটি একটা অ্যাকোরিয়াম মেনটেনেন্সের জন্য হার্ডলি 10 থেকে 15 মিনিট সাফিসিয়েন্ট। আমি ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাবো যে কিভাবে আপনারা একটি অ্যাকোরিয়ামকে খুব সহজেই 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনারা মেনটেনেন্স করতে পারবেন, যাতে করে এই হবিটি আপনাদের কাছে খুব কষ্টকর বা বহু সময়ব্যাপী মনে না হয়। খুব ইজি ওয়েতে আমি আপনাদের এইটি বোঝাতে চলেছি। আসুন দেখে নিই আমরা কিভাবে একটি অ্যাকোরিয়ামকে মেনটেনেন্স করব। প্র্যাকটিক্যালি একটা ট্যাঙ্কে মেনটেনেন্স করে দেখাবো যে কিভাবে একটা ট্যাঙ্ক মেনটেনেন্স করতে হয়। তার জন্য বিশেষ কিছু প্রসিডিওর আছে, স্টেপ বাই স্টেপ আমি এক এক করে বলবো, আপনারা সেগুলি নোট করুন। প্রথম যে কাজ আমি করব এই ট্যাঙ্কটিতে বা যে কোনো ট্যাঙ্কটিতে আপনারা যেটি করবেন, সেটি ইলেকট্রিক কানেকশন আমি সম্পূর্ণ ডিসকানেক্ট করব। ইলেকট্রিক কানেকশন বলতে আমার ফিল্টার, আমার হিটার, আমার লাইটটা আপাতত থাক। লাইটটা যেহেতু আমি না হলে দেখতে পাবো না, তো আমার হিটার ফিল্টার এইগুলো প্রথমে আমি ইলেকট্রিক থেকে ডিসকানেক্ট করে দিলাম। দ্বিতীয় স্টেপ, আমার যা সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে সেগুলি আমি ট্যাঙ্ক থেকে রিমুভ করব। যেমন ধরুন এই থার্মোমিটার, তারপর হচ্ছে এই হিটার। তৃতীয় স্টেপ, আমি ফিল্টারটি ট্যাঙ্ক থেকে নামিয়ে রাখবো। আমি ট্যাঙ্ক থেকে নামিয়ে রাখার কথা বলছি, আমি একবারও বলছি না যে আমি এটা পরিষ্কার করবো। এখন দেখুন আমার ট্যাঙ্কটি সম্পূর্ণভাবে কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া একটা সিম্পল একটা ট্যাঙ্ক। এইবার এই ট্যাঙ্কটি পরিষ্কার করার নিয়ম হচ্ছে, অনেকেই আমরা কি করি, ভিতরে সমস্ত ডেকোরেশন, মাছ যা আছে সব কিছু বার করি। বার করে ট্যাঙ্কটি কোনো ডিটারজেন্ট, কোনো সাবান বা শ্যাম্পু দিয়ে, স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করি। করে আবার এই ডেকোরেশনগুলো দিই, আবার আমরা মাছ দিই। এইটি করার ফলে কি হয়, মাছটি যখনই জলের ভিতর যায় মাছটি মারা যায়, কারণ সাবান বা শ্যাম্পু বা ডিটারজেন্টের রিয়াকশনের জন্য। আমরা সেই ভুলটি একদমই করব না। আমরা ট্যাঙ্কটিতে খুব সিম্পল ওয়েতে, যাতে মাছের কোনো ক্ষতি না হয় এবং মেনটেনেন্সটি খুব ইজি হয়, সেটিরই একটা আমি ভিডিওটার মাধ্যমে বলতে চাইছি। তো এই ট্যাঙ্কটির কাঁচটি পরিষ্কার করার জন্য আমি নেবো তুলো। আপনাদের বাড়িতে তুলো থাকে, যে কোনো ধরনের তুলো নিতে পারেন। এই যে ম্যাগনেটগুলো যেগুলো দোকানে পাওয়া যায়, সেই ধরনের ম্যাগনেট দিয়ে আপনারা ট্যাঙ্ক পরিষ্কার করবেন না। এতে করে কি হয়, নিচে যে দেখুন আমি সাবস্ট্রেট হিসেবে বালি ইউজ করেছি, ওই যে ম্যাগনেটটা যখন আপনি আপ অ্যান্ড ডাউন করেন, ওর ভিতরে যদি একটু বালির কণা যদি আপনার ওই ম্যাগনেটের ভিতরে চলে যায়, আপনার কিন্তু পুরো কাঁচে স্ক্র্যাচ করে দেবে। তো সেই জন্য এই ধরনের একটা তুলো নেবেন। আর যদি পারেন, আপনাদের অনেক সময় ট্যাঙ্ক ক্লিন করার এক ধরনের টুলস পাওয়া যায়, সেই টুলস দিয়েও আপনারা পরিষ্কার করতে পারেন। তো আমি ট্যাঙ্কটা পরিষ্কার করা শুরু করি, আপনারা দেখতে থাকুন। তো এই তুলোটা নিলেন, তুলোটা প্রথমে জলেতে ডিপ করলেন। ডিপ করার পর কাঁচের এক ধার থেকে জাস্ট 2 আঙুল দিয়ে এইভাবে নিচে নিয়ে যাবেন, উপরে আনবেন। তারপর আবার নিচে নিয়ে যাবেন,
উপরে আনবেন। এতে করে কি হবে, আপনার কাঁচের ভিতরে যে সমস্ত আয়রন বা নোংরাগুলি আছে সেইগুলি আপনার তুলোতে ইজিলি চলে আসবে এবং কাঁচটি আপনার ভিতর থেকে পরিষ্কার হয়ে যাবে। ভিতরটা পরিষ্কার করে নিলাম। এইবার আমি কি করব, সাইফন করব জলটা। আমি জলটা 30-40% জলটি সাইফন করে আমি একটা ট্যাঙ্কে বা একটা বালতিতে, আপনারা যেটা আপনাদের কমফোর্টেবল আপনারা সেটা করতে পারেন। এরকম একটা সাইফন পাইপ নেবেন। সাইফন পাইপ নেওয়ার পর আপনি জলটি সাইফন করবেন। জলটি সাইফন করার সময় আপনি একটু নিচেতে দেবেন বালিগুলো বা আপনাদের যে গ্র্যাভেলস আছে, গ্র্যাভেলসগুলো যাতে পরিষ্কার হয়ে যায় সেই বিষয়টার দিকে আপনারা একটু নজর রাখবেন। এতে করে কি হবে, নিচেতে পড়ে থাকা যে ফিশ ওয়েস্ট, মাছের খাবার, মাছের পুপ, সেইগুলো খুব সহজেই বেরিয়ে যাবে। তার সাথে সাথে আপনার জল যদি অ্যামোনিয়া, জলে যদি অ্যামোনিয়া হয়ে থাকে সেই অ্যামোনিয়াগুলোও পরিষ্কার হয়ে যাবে। আমি এতে পাথরগুলো পরিষ্কার করছি না, কারণ পাথরগুলো আপনি চাইলে ব্রাশ, আপনার যদি পাথর থেকে থাকে আপনি ব্রাশ দিয়ে পরিষ্কার করতে পারেন। তো যেহেতু এখানে পাথরে সেরকম কোনো অ্যালগি ইস্যু নেই, কারণ আমি ফিশ ফুড খুব কন্ট্রোলে দিই এবং কোয়ালিটি ফুড দিই, তো যার কারণে সেরকম কোনো অ্যালগি ইস্যু নেই। যার কারণে আমি পাথরগুলো আর পরিষ্কার করছি না। জলটি 30-40% আমি রিমুভ করব। রিমুভ করার পর আপনাদের এই জলটি আবার নতুন জল দিয়ে টপ আপ করবো এই ট্যাঙ্কটি। তো আমরা এখানে 30-40% জল আমরা বার করে দিলাম সাইফন পাইপ দিয়ে। সাইফন পাইপ দিয়ে জলটি বার করার পর আমরা এতে জল টপ আপ করব। জল কিভাবে টপ আপ করব, প্রথমত আমি এইটা একটি মানে আরও ওয়াটার আমি এখানে অ্যাকোয়ারিয়ামে ইউজ করি। তো আপনারা যদি যে কোনো ওয়াটার যদি ইউজ করেন, সবসময় চেষ্টা করবেন যখন আপনি ট্যাঙ্ক মেনটেনেন্স করবেন তার একদিন আগে আপনি বোতলের জল এই ট্যাঙ্কের সামনেই রেখে দেবেন। তাহলে কি হবে, কিছু মানে এখন যেহেতু শীতকাল আসছে বা ওয়েদার চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে দুটো জলের টেম্পারেচার নিয়ার অ্যাবাউট সেম হয়ে যাবে। তারপর তো হিটার দিয়ে সেই জলটি আস্তে আস্তে হবে। তো আপনি 30-40% জল চেঞ্জ করলেন। এইবার জল ঢালার কিছু নিয়ম আছে। আমি চাইলেই পুরো বোতলের জলটা নিয়ে আমি ঢেলে নিতে পারি না। তার জন্য কি করতে হবে, আপনি জলের লেভেলে এইভাবে হাত দেবে। হাত দেওয়ার পর বোতলটি বা মগটি আপনি যাতে করে জলটি টপ আপ করবেন সেইটিকে নিয়ে খুব আস্তে আস্তে আপনার হাতের উপর জলটি ফেলতে থাকুন। এতে দুটি কাজ হবে। এক নাম্বার হচ্ছে, খুব তাড়াতাড়ি জল দিয়ে দিলে জলের টেম্পারেচারটা সাডেন চেঞ্জ হয়ে যাবে। জলের টেম্পারেচার সাডেন চেঞ্জ হলে মাছ স্ট্রেস খেতে পারে এবং আপনার মাছের লেজে বা মাছের গায়েতে প্যারাসাইট যেমন ইক এই ধরনের সমস্যাগুলি আসতে থাকে। আর দ্বিতীয় কারণ হচ্ছে আপনার যে নিচের ডেকোরেশন, আপনি যদি খুব তাড়াতাড়ি মানে রাসভাবে জলটা দেন, তাহলে আপনার নিচের সমস্ত বালিগুলি বা নিচের সমস্ত ডেকোরেশনগুলি নষ্ট হয়ে যেতে পারে। নষ্ট হয়ে গিয়ে আবার আপনাকে সেক্ষেত্রে নতুনভাবে সেট আপ করতে হতে পারে। তো আপনি আহ, জলটি এরকমভাবে দিতে থাকুন, জলটি টপ আপ করতে থাকুন। জল টপ আপ করার পর যে যে করণীয়গুলি আছে সেগুলো আমি বলতে থাকবো। আর সব থেকে বড় আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটি বিষয়, সেটি হচ্ছে আপনি যখন আপনার অ্যাকোয়ারিয়াম মেনটেনেন্স করবেন তখন আপনার হাত যেন সবসময় পরিষ্কার থাকে। আপনাকে ভালোভাবে হ্যান্ড ওয়াশ করতে হবে যাতে আপনার হাতে তেল না থাকে। তেল বলতে কি কি বুঝি, আমরা যখন কোনো খাবার খাই সেই খাবারে থাকা তেল আমাদের হাতের মধ্যে চলে আসে। তো সেটি আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু ট্যাঙ্কে যখনই আমরা জল দিই সেই জলের উপর সেই তেলটি ভাসতে থাকে, যেটি দেখতে খুবই বাজে লাগে এবং যেটি মাছের জন্য ক্ষতিকারক। তো আপনারা যখন ট্যাঙ্ক মেনটেনেন্স করবেন প্লাস ট্যাঙ্কে যখন জল দেবেন, তার আগে আপনি আপনার হাতটি অবশ্যই হ্যান্ড ওয়াশ দিয়ে ধোবেন। হ্যান্ড ওয়াশ দিয়ে ধোয়ার পরেও খুব ভালোভাবে জল দিয়ে আপনার হাতে ধোবেন, যাতে হ্যান্ড ওয়াশের কোনো ভাগই আপনার হাতে না লেগে থাকে। কারণ আপনার হাতের তেলটি যেমন আপনি মাছের জন্য ক্ষতিকারক, সেরকম আপনার হাতে লেগে থাকা হ্যান্ড ওয়াশও আপনার মাছের জন্য ক্ষতিকারক। আপনাকে ভালোভাবে হাত ধুয়ে তারপরেই আপনার মাছের অ্যাকোয়ারিয়ামের জলটি টপ আপ বা চেঞ্জ করতে হবে। জল কাঁচগুলো আমার পরিষ্কার হলো, জল টপ আপ করলাম, ফিল্টার বসালাম। তাহলে কি এই ফিল্টারটাও বাইরে নিয়ে গিয়ে ট্যাপের জলে পরিষ্কার করব? একদমই না। ফিল্টারটা আমি প্রত্যেকবার যখন জল পাল্টাবো প্রত্যেকবার আমার পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই।
যদি দেখি যে আমার ফিল্টারের এই যে স্পঞ্জগুলো চোকড হয়ে আছে, সেক্ষেত্রে আমি পরিষ্কার করব। তবে বাইরের কোনো নতুন ট্যাপের জলে না, আমি যে জলটি ট্যাঙ্ক থেকে বাইরে বার করলাম সেই জলেই আমি এই স্পঞ্জ বা এই যে মিডিয়া স্পঞ্জগুলো আছে সেইগুলো ধুয়ে আমি পুনরায় লাগিয়ে দেবো। আমি কিন্তু যেমন ট্যাঙ্কটিকে কোনো ডিটারজেন্ট, সার্ফ এইসব দিয়ে পরিষ্কার করব না, তেমনই আমি আমার যে ফিল্টার বা ফিল্টার মিডিয়া সেটিকেও আমি বাইরের কোনো জল দিয়ে পরিষ্কার করব না। তো আমি ফিল্টার বসিয়ে নিলাম এবং বাকি যে আদার্স যে জিনিসগুলি যেমন হিটার, থার্মোমিটার এইগুলো আমি আবার ইনস্টল করে নিলাম। এরপর আমার করণীয় কি? এরপর করণীয় হচ্ছে আমি একটা এই ধরনের টাওয়েল নেব। টাওয়েল বা আপনাদের বাড়িতে যে কাপড় আছে সেই কাপড়টা নেব। নিয়ে আমার যে এই যে প্লাগ, সেই প্লাগটিকে আমি ভালোভাবে মুছে নেব। কারণ আমি জানি না যে এই মেইনটেনেন্স করার সময় এতে কোনো জল পড়েছে কিনা। যদি জল পড়ে থাকে তখন আপনি ওটা ইনস্টল করবেন। যখনই সুইচ অন করবেন আপনি নিজেই একটা ইলেকট্রিক শক খেতে পারেন। তো নিজে শক খাওয়া থেকে বিরত থাকুন এবং এইগুলি আপনি অবশ্যই পরিষ্কার করে তারপরেই প্লাগ ইন করুন। আপনি প্লাগ ইন করলেন, আপনার ফিল্টার চালু হয়ে গেল। আপনার ফিল্টার এখন রানিং, জল পড়ছে। এরপরের আপনার কাজ হচ্ছে ট্যাঙ্কের বাইরের কাঁচটিকে পরিষ্কার করা। এই বাইরের কাঁচটিকে কিভাবে পরিষ্কার করবেন? তার জন্য একটি খবরের কাগজ নেবেন। এই খবরের কাগজটা নিয়ে, কারণ খবরের কাগজ নেবেন, ট্যাঙ্কে হাত থেকে একটুখানি জল আপনি এইভাবে জাস্ট ট্যাঙ্কের কাঁচের বাইরে ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দিয়ে খবরের কাগজ দিয়ে খুব ভালোভাবে কাঁচের বাইরেটিকে পরিষ্কার করবেন। সবসময় মনে রাখবেন, আপনি কোনোদিন কলিন বা এই ধরনের কোনো এজেন্ট আপনি কাঁচের গায়ে ডাইরেক্টলি স্প্রে করবেন না। আপনি কলিন দিয়ে যদি পরিষ্কার করতে চান তাহলে ন্যাকড়ায় আগে থেকে কলিনটি দিয়ে রাখুন, দিয়ে তারপরেই পরিষ্কার করুন। না তো আপনার ওই কলিনটি আপনার মাছের জলে যেতে পারে, যাতে করে মাছের সমস্যা হতে পারে। তো আপনি কাঁচের বাইরেটি এরকম একটা খবরের কাগজ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলেন। পরিষ্কার করার পর আপনাকে যেটা করতে হবে, আপনি যেহেতু মাছের জলটিকে চেঞ্জ করেছেন, আপনি হিটারটা দিয়ে দিলেন, ফিল্টার চালিয়ে দিলেন। এরপর আপনাকে দিতে হবে একটা স্ট্রেস হিল, কারণ মাছের যেহেতু জলটা আপনি চেঞ্জ করেছেন, ভিতরে পাইপ ঢুকিয়েছেন, পরিষ্কার করেছেন, সব কিছু ঘেঁটে গেছে, মাছগুলো খুব স্ট্রেস খেয়ে থাকে। তো যার জন্য আপনাদের দিতে হবে স্ট্রেস হিল। আপনাদের পছন্দ মতো আপনারা স্ট্রেস হিল কিনলেন। স্ট্রেস হিল কিনে আপনার যতটুকু দরকার ততটুকু আপনি স্ট্রেস হিল আপনার অ্যাকোরিয়ামের যে ফিল্টার আছে ফিল্টারের সামনে দিয়ে দিলেন। ফিল্টারের সামনে দেওয়ার কারণ হচ্ছে তাহলে চারদিকে আমার যে স্ট্রেস হিলটা আছে সেটি ছড়িয়ে যাবে। এরপর আপনাকে দিতে হবে আপনার লিকুইড ব্যাকটেরিয়া। লিকুইড ব্যাকটেরিয়া কেন দেবো? লিকুইড ব্যাকটেরিয়া দেওয়ার কারণ হচ্ছে আমরা যে যখন জল চেঞ্জ করলাম, ফিল্টার মিডিয়াগুলি চেঞ্জ করলাম, এইগুলি চেঞ্জ করার ফলে কিছু ব্যাকটেরিয়া আমার কমে গেল। সেই ব্যাকটেরিয়াকে পুনরায় টপ আপ করার জন্য আমি দেবো লিকুইড ব্যাকটেরিয়া। লিকুইড ব্যাকটেরিয়াও আপনি আপনার পছন্দ মতো কিনবেন। কিনে যতটুকু দরকার, যতটুকু আপনার বোতলের পিছনে লেখা আছে ততটুকু এমএল আপনি নিয়ে লিকুইড ব্যাকটেরিয়া আপনি আপনার ট্যাঙ্কের যে ফিল্টারের ফ্লোয়ের মধ্যে দিয়ে দিলেন। এরপর আরেকটা জিনিস যেটি আপনি করতে পারেন সেটি হচ্ছে লবণ। লবণ বলতে আমরা বাড়িতে যে লবণ খাই সেই লবণ না, অ্যাকোরিয়ামের জন্য, মাছের জন্য স্পেশালি এক ধরনের লবণ আছে যেগুলো, ধরুন আমি এখানে ইউজ করছি সানকিন গার্ডেনের এই লবণটি। এটি মাছেদের জন্য খুবই ভালো। এটি মানে এটি হিউম্যান কনজাম্পশনের জন্য না, এটি কেবলমাত্র অ্যাকোরিয়ামের জন্য। এর পিছনে মেনশন করা থাকবে ততটুকু পরিমাণ লবণ আপনি জলের মধ্যে দিয়ে দিতে পারেন। এতে করে কি হবে, মাছগুলো একটু অ্যাক্টিভ থাকবে এবং মাছের গায়ে ইক বা কোনো প্যারাসাইট মাছকে চট করে আক্রান্ত করতে পারবে না। এইভাবেই আপনি আপনার মেনটেনেন্সগুলি চালু করতে পারেন। এবং দ্বিতীয়ত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, জল চেঞ্জ করার পরে সাথে সাথেই মাছকে কোনো খাবার দেবেন না। পারলে সেই দিনটা আপনি খাবার স্কিপ করে যান। এতে করে মাছগুলো জলটার সাথে নিজেদেরকে অ্যাডজাস্ট করবে এবং মাছেদের কোনো যখন কালকে নেক্সট দিন যাবে মাছেরা অটোমেটিক দেখবেন স্ট্রেস ফ্রি হয়ে গেছে। যখনই স্ট্রেস ফ্রি হয়ে যাবে তারপরেই আপনি খাবার দেবেন। এতে করে ওদের ডাইজেশন ভালো থাকবে।
তো এইভাবে আস্তে আস্তে খুব সহজে এবং ইজি প্রসেসে আপনি আপনার ট্যাঙ্কটিকে মেনটেন করতে পারেন, জল চেঞ্জ করতে পারেন, যেটি আপনার হবি, আপনার মাছ এবং আপনাকে খুবই খুশি রাখবে। তো এখন দেখছেন আমার অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার হয়ে গেল। প্রথমত একটু ঘোলা লাগবে, কারণ যেহেতু আমি নিচে সাবস্ট্রেট ঘেঁটেছি, মাছগুলো স্ট্রেস আছে। তো আমি স্ট্রেস হেল দিলাম, আমি লিকুইড ব্যাকটেরিয়া দিলাম, দেওয়ার পর আমি ফিল্টার চালু করে দিলাম, হিটার চালু করে দিলাম, মাছ আমার অ্যাক্টিভ। তো এইবার প্রশ্ন হচ্ছে, আমি যে মাছের জলটি বার করলাম সেই জলটি কি করব? সেই জলটি আমি আমার গাছ, আমার বাড়িতে যে ধরনের গাছ আছে, গাছের গোড়ায় আমি জলটি দিতে পারি। কারণ গাছের গোড়ায় এই যে মাছের যে জল, সেটি গাছের জন্য খুবই উপকারী। তো আপনি জলটিকে ড্রেনে ফেলে দেবেন না, আপনি এই জলগুলিকে গাছেতে দিন। গাছেতে দিলে আপনার গাছটিও ভালো থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে, জল চেঞ্জের পর আমি দেখলেন শুধু দুটো জিনিস দিলাম, একটা হচ্ছে স্ট্রেস হিল আর একটা হচ্ছে লিকুইড ব্যাকটেরিয়া। আর আমি আদার্স কোনো মেডিসিন, ব্লু মেডিসিন, গ্রিন মেডিসিন আমি কিছুই ইউজ করিনি। এইগুলো ইউজ করার কোনো প্রয়োজন নেই যতক্ষণ না মাছটি আপনার অসুস্থ হচ্ছে। তো আমি দেখছি আমার মাছ সুস্থ। তো আপনি যখন নিজে সুস্থ থাকেন, আপনি কেন ওষুধ খাবেন? সিমিলারলি মাছও তাই। মাছ যখন দেখছেন সুস্থ আছে, মাছ অ্যাক্টিভ আছে, মাছ হেলদি আছে, আননেসেসারি কোনো রকম মেডিকেশন করবেন না। না জেনে তো একদমই না। আপনি জল পরিষ্কার রাখুন, জল চেঞ্জ করুন নিয়ম মতো। নিয়ম মতো আপনি আপনার বটম লেয়ারটা ক্লিয়ার করুন। আপনি নিয়ম মতো মাছেদের স্ট্রেস হিল দিন, মাছেদের ব্যাকটেরিয়ার পরিমাণটা বাড়ান। ভালো ফিল্টার মিডিয়া ইউজ করুন। আপনার মাছের জন্য খুবই ভালো। মাছেতে আননেসেসারি কোনো মেডিসিন দেওয়ার দরকার নেই। আপনার মাছ সুস্থ থাকবে, হেলদি থাকবে। তো এরকম ছোটখাটো টিপস, ছোটখাটো ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।